তো আমি এখন আছি আলপরা ইকো পার্কে। আর আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইকো পার্কেরই কিছু সুন্দর সুন্দর দৃশ্য। তো সাথেই থাকুন আপনারা। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তো আমি এখন আছি আলপরা ইকো পার্কে। আর এখানে আসার কারণে এখানে দেখার মতো অল্প অনেক কিছুই আছে। তো আমি এখন সেগুলো ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরবো। শহরের ব্যস্ততার কোলাহল থেকে একটু দূরে শান্ত প্রকৃতির এই পার্ক যেন সত্যিই এক স্বর্গীয় সৌন্দর্য। এখানে প্রবেশ করার সাথে সাথেই যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হলো সবুজ গাছপালার ছায়া আর খোলা বাতাস। এই পার্কের ভেতরেই আছে এক সুন্দর লেক, আর সেই লেকের পাড়ে বসে থাকলেই বোঝা যায় শান্তি আসলে কি জিনিস। আপনারা পরিবার কিংবা বন্ধু নিয়ে এখানে যদি আসেন, আপনাদের সময়টা হয়ে উঠবে খুবই স্মরণীয়। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এখানকার পরিবেশ। নেই কোনো শব্দ, নেই কোনো কোলাহল। এখানে এসে আপনারা দেখতে পারবেন কৃত্রিম কিছু সুন্দরবনের প্রাণী, যেমন রয়েছে জেব্রা, শকুন, হরিণ, ডাইনোসর, বাঘ ইত্যাদি। তারপর আমি চলে আসি এই মানুষরূপী প্রাণীর সাথে দেখা করতে। আপনারাই বলেন কাকে বেশি সুন্দর লাগছে। তারপর আমি মাউন্ট এভারেস্ট জয় করে উঠে পড়ি একটা দোলনাতে। এখানে দোল দেওয়ার সাথে সাথে আমার সাথে কি ঘটে যায় দেখুন আপনারা। তারপর চলে আসি অন্য একটা পাশে। এখানেও আমি ছোটদের মতো দোল খাওয়া শুরু করি। আর আমার সামনে আছে অন্য একটা ছোট প্রাণী। তো আজকে আমার সাথে আছে মিনহাজ, আর আছে হলো মঙ্গল গ্রহ থেকে আগত সেই ভিন্নরূপী প্রাণী। তার সাথে এই পাশে আছে আমার আর একটা বন্ধু, সেও মঙ্গল গ্রহ থেকে আগত। এখানে বিকেলের দিক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে ভিড় করে। তো আমরা এখন চলে যাচ্ছি, এই পার্কের সাইডে আছে নদী, আর নদীতে আছে নৌকা। তো এখন আমরা সবাই মিলে সেই নৌকায় উঠবো। তাকাও, তোমার নাম কি? তো এখন আমরা সেই দীর্ঘ অপেক্ষার পর নৌকায় উঠে পড়তেছি। তো তারপর আমরা নৌকা ছেড়ে দিই। তারা সবগুলো মঙ্গল গ্রহ থেকে আসার কারণে কেউই নৌকা চালাতে পারে না। সবশেষে আমি চলে যাই নৌকা চালানোর জন্য। আপনারা যারা সুন্দর একটা ভ্রমণ প্যালেস খুঁজছেন, তারা একবার হলেও এখানে ঘুরে যেতে পারেন, কারণ জায়গাটা অনেক সুন্দর। তারপর জানতে পারি আমার বন্ধু নাকি সাঁতার পারে না, তাই আমি একটু তাকে ভয় দেখানোর জন্য তার কাছে চলে যাই। ভাই কি ভয় পাইছেন নাই? আর দেখুন, মঙ্গল গ্রহে দীর্ঘদিন খাবার না পাওয়ায় তারা পানি থেকে শাপলা গাছ তুলে খাওয়া শুরু করেছে। তাদের দেখা দেখি আমি একটু সেটা ট্রাই করতে যাই, বাট আমার রিয়াকশনটা দেখুন। তো সব শেষে এখন আমরা সবাই নৌকা থেকে নেমে পড়বো। আমার বন্ধু আপনাদের জন্য অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছে। তো বন্ধুরা, এইমাত্র আমরা সেই নৌকা ভ্রমণ শেষ করে পাড়ে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।